नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सब्बिहिस्म रब्बिकल आलल्लज़ी खलक़ फसव्वा वल्लज़ी क़द्दर फहदा वल्लज़ी अख़रजल मरवा फजअलहु गुसान अहवा सनुक़रिउका फला तंसा इल्ला माशाअल्लाहु इन्नहु ज़हरा यअलमुल ज़हरा व मा यख़फ़ा व नुयस्सिरुका लिल युस्रा फज़क्किर इन नफ़अतिज़ ज़िक्रा सयज़्ज़क्करु मन यख़शा वला यतजन्नबुल अशक़ा अल्लज़ी यस्लुल नारल कुब्रा सुम्मा ला यमूतु फ़ीहा वला यहया क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिहि फ़सल्ला बल तुसिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरु व अबका इन्ना हाज़ा लफ़िस सुहुफ़िल ऊला सुहुफ़ि इब्राहीम मूसा। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দ্বিতীয় দিন, আমাদের এই প্রচেষ্টা। আমার সব বন্ধুকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুশামদেদ। আজকে আমি যে সূরাটা সিলেক্ট করেছি এটা মাক্কি সূরা, 30তম পারাতে 87তম সূরা। এটা 19টি আয়াতের সূরা। এই একটা সূরা কীভাবে একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ আমাদের টোটালি আমাদের মুসলিম মানুষের জীবন চলার ক্ষেত্রে একটা সূরাতে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আসলে অভিভূত হয়ে গেছি। প্রথম থেকে এই সূরাটা আমার খুব প্রিয়, কারণ আমাদের হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইমামতি করতেন কোনো নামাজে, হয়তো বা ওইটা জুমা নামাজ হতে পারে অথবা ওয়াক্ত নামাজ হতে পারে, উনি প্রেফার করতেন দুটি সূরা দিয়ে ওনার এই ইমামতি শেষ করার জন্য। সেটা হচ্ছে আপনার সূরা আল আলা এবং সূরা গাউসিয়া। তো এই সূরা আল আলার যে বিষয়বস্তু, আমি সূরাটা ইতিমধ্যে আপনাদের পড়েছি, কিন্তু এখন ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করবেন। সূরাটার যে বিষয়বস্তু, সূরাটাকে আসলে এত কিছু এই সূরাটার মধ্যে আছে যেটাকে দুদিনও শেষ করা যাবে না এটা সম্বন্ধে বলে, কারণ সূরাটার বিষয়বস্তু লটস অফ থিংস। এই সূরাটাতে অনেক কিছু। এই সূরাটা প্রথমেতেই তাসবিহ, যে আল্লাহ পাকের মহিমা এবং পবিত্রতা আমাদের বেশি করে পড়তে বলা হয়েছে, যে আমরা আল্লাহ পাকের যে মহিমা আছে, আল্লাহ পাকের যে এই পবিত্রতা আমরা বারে এর বেশি করে পড়বো। আমাদের শুরুটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে প্রতিপালক, তার মহিমান্বিত যে শক্তি, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে উনি অপার শক্তির অধিকারী, উনি আমাদের কি কারণে আমাদের জগৎ এবং আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা যে রহস্যটা এই সূরাটার মধ্যে এটা বেসিক্যালি বলা হয়েছে। এবং দেখেন আমরা এর মধ্যে একটা বড় একটা পার্ট যেটা হচ্ছে তাকদীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে তার তার তাকদীর দিয়ে এখানে পাঠিয়েছেন, তার ভাগ্য, তার তাকদীর। এবং আমরা যদি এটাকে ভাগ করে নিই, যেমন আমরা শুরু করতে পারি কীভাবে, যে আমরা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যেই যে আমরা আল্লাহর কাছ থেকে কীভাবে পুরস্কৃত হব, আল্লাহ পাকের কাছ থেকে কীভাবে আবার ওনার আক্রোশের শিকার হব, সেই জিনিসটা উনি ডেফিনেশন দিয়ে দিয়েছেন এই সূরার মাধ্যমে। আমরা যদি রবের নাম নেই, রবের নাম বেশি করে নিয়ে স্মরণ করি এবং সালাত কায়েম করি, এটাকে নিজেকে আমরা পরিশুদ্ধ করি, সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত এবং আমরা এটা যে ওনার কাছে পুরস্কৃত হলাম, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালের জন্য কিছু বলেনি, এটা পরকাল। আমরা করি কি জীবনে চলার ক্ষেত্রে ঘুষ সুদ এগুলো খেয়ে টাকা পয়সাকে আমি ইহকালটা কীভাবে সমৃদ্ধ করব, আমরা সেটার উপরে আমরা ফোকাস করি, আমরা পরকালটাকে ভুলে যাই আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহকালে কোনো জীবন না, সম্পূর্ণ জীবনটা হচ্ছে পরকালের, পরকালটি আমাদের মেইন। তো আমরা যে পুরস্কৃত হব সেটা একমাত্র আল্লাহ পাকের নাম স্মরণ করে, তার সালাত কায়েম করে, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা সেইভাবে আমরা এটাকে ফলো করি, এবং উনি যাকে খুশি যেভাবে খুশি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র পারেন যে কোনো কিছুকে আকৃতি চেঞ্জ করে দিতে। আমাদের সুন্দরভাবে আমাদের এক একজনের 6 ফুট, একজন 5 ফুট 8, দেখা গেছে 5 ফুট 3, এক একজনকে উনি একেবারে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে সবাইকে একটা আকৃতি দিয়ে বানিয়েছেন, যে জায়গায় আমাদের মানুষের পক্ষে ভুল ধরার ক্ষমতা নেই, আমরা আসলে পারবো না ভুল ধরতে। উনি যেভাবে সৃষ্টি করেছেন সম্পূর্ণ একটা খুঁত ছাড়া সৃষ্টি করাটা, এটা আমার প্রতিপালকের একটা গুণ, যেটাকে আমরা বেশি করে আমাদের স্মরণ করতে হবে। উনি একজনকে তাকদীর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং যাকে খুশি যেভাবে দিয়েছেন, যেমন সৃষ্টি আমাকে কেন সৃষ্টি করলেন, এটার যে রহস্যটা এটা আমার আল্লাহ পাকের কাছে, এবং আমাকে উনি পথ দেখেই দিতেছেন, পথের নিদর্শন দিতেছেন যে আমি কীভাবে চলবো, কীভাবে আমাদের জীবনটা করব। এখন ওনার যে অপার শক্তি, এই অপার শক্তি আসলে আমাদের নিজেদেরকে অনুধাবন করতে হবে। অপার শক্তি আসলে আমরা কিন্তু, আমি আজকে এখানে কথাগুলো বললাম কেউই বুঝতে পারবে না। অপার শক্তির যে অনুধাবনটা আমাদের মধ্যে আসতে হবে। আমি ছোট্ট একটা কাহিনী বলতে চাই, যে আমার নিজের ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রে আমি যখনই বড় কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, আমি মানুষের কাছ থেকে অনেক হেল্প চেয়েছি, আমি কারো কাছ থেকে হেল্প পাইনি। যখনই আমি জানামাজের মধ্যে বসেছি আল্লাহ পাকের কাছে এবং গভীরভাবে রাত্রে
আমি কান্না করে আল্লাহ পাকের কাছে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুব সুন্দরভাবে এই জায়গাটা থেকে উনি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। তো এটা কি আল্লাহ পাকের অপার শক্তি একটা প্রদর্শন না? আমরা কিন্তু আসলে দেখেন আজকে সারা পৃথিবীতে মুসলমান হওয়ার যে রেশিওটা, এটা বাড়ার কারণটা কি? যখন মানুষ আমাদের কম্পেয়ারেবল, আমাদের ধর্ম নিয়ে কম্পেয়ার করে, আল্লাহ পাকের যে মহিমান্বিত অপার শক্তি, যে ইনভিজিবল, দেখা যাচ্ছে না কিন্তু ফিল করা যাচ্ছে, এটা হওয়ার কারণে কিন্তু বিধর্মীরা আজকে আমাদের ধর্মের মধ্যে বেশি আসতেছে। আজকে আপনার ভারতের প্রখ্যাত একজন মিডিয়া পার্সন, নাম বলে সবাই চিনবে, উনি হিন্দু ধর্মের আসছিলেন। উনি যখন দেখলেন ওনার বোনের চিকিৎসা বিভিন্ন জায়গাতে করেছিলেন, ক্যান্সার 4 স্টেজ, কিন্তু ভালো হচ্ছে না, উনি এক দরগায় যেয়ে যখন বললেন, যদি আমার বোন, আজকে আমি এখানে বলে গেলাম, যদি আমার বোন সুস্থ হয়ে যায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আর এই যে আল্লাহ পাকের অপার শক্তি, এটা আজকে সারা পৃথিবীতে এটা খুব ভাইরাল হয়ে গেছিল যে ওনার বোন সুস্থ হয়ে গেছে। আছে কিন্তু মানুষের এই যে আমাদের যে আমরা যে ইসলাম ধর্মের আমরা যারা আছি, আমরা কিন্তু এই জিনিস ঠিক মতো আমরা উদ্ধার করতেছি না, যে আল্লাহ পাকের যে অপার শক্তি, যে আমরা এটা দেখতেছি না। এখন আর একটা আছে যে আমরা ইহকাল রেখে ইহকালে এরকম গুরুত্ব দিয়েছি যে পরকালে যে আমাদের জীবন কি অবস্থা হবে আমরা জানি না। আমরা আল্লাহ পাক ধারা যে দোজকের যে শাস্তিটা আমরা অনুধাবনই করতে পারি যে আমাদের কি পরিমাণ খারাপ কন্ডিশন হবে, মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে। এবং আল্লাহ পাক চাইলেন যে সব পারেন, ওনার কাছে সব কিছুর যে অধিকারী উনি, আমরা সে থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। তা আলহামদুলিল্লাহ আমরা চাই এই যে আমরা সূরাগুলো, আমরা এই যে সিরিয়াল বাই সিরিয়াল আমরা আজকে দ্বিতীয় দিন বসলাম, এই সূরা এখন আমরা বলে শেষ করতে পারবো না আমাদের যে আলোচনা, কিন্তু আমরা চাই যে এই সূরাগুলোর যে ভিতরে যে সারমর্মটা আছে, এটাকে দিয়ে আমরা আমাদের জীবনটা কীভাবে চেঞ্জ করতে পারবো। আজকে এই সূরাটা একমাত্র আমার খুব প্রিয় সূরা, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটা সূরা ছিল এই সূরাটা, এই জন্য আমি আজকে এই সূরাটা সিলেক্ট করেছি। এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আমরা এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।